নমস্কার বন্ধুরা, ফাইনালি জেকা এক্সামিনেশনের ইনফরমেশন বুলেটিন রিলিজ করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো যারা এটার জন্য বহুদিন ধরে ওয়েট করেছিলে, ঠিক আছে, তো তারা এবার তাদের নোটিফিকেশন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে নোটিফিকেশন জারি করেছে। তো এবছরে এক্সাম হচ্ছে, এক্সাম ডেট অ্যানাউন্স করে দিয়েছে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি সমস্ত তথ্য দেবো জেকা রিলেটেড, ঠিক আছে। এর পরীক্ষা কবে হবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, ঠিক আছে, কোন কোন ইউনিভার্সিটিতে কত কি সিট রয়েছে, কারা কারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, কোশ্চেন প্যাটার্ন কি থাকছে, এক্সাম প্যাটার্ন কেমন থাকছে, সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করে দেবে ভিডিও শেষে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে এবং যতটা পারবে ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে যখনই আমি কোনো রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। তো এবছরে জেকার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 10 সেপ্টেম্বর বুধবার থেকে। এটা চলবে, কিন্তু বেশি দিন চলবে না, মাত্র এক সপ্তাহ চলবে, যেহেতু আর বেশি টাইম নেই, ঠিক আছে, অনেকটা ডিলে হয়ে গেছে এবারে নোটিফিকেশন জারি করতে। যেহেতু লাস্ট বার যখন নোটিফিকেশন জারি হয়েছিল তখন ওবিসি রিলেটেড সমস্যার কারণে কিন্তু সেই এক্সাম ডেট পিছিয়ে গেছে। তো এবছরে যেটা এক্সাম হবে জেকার, সেটা হচ্ছে 19th অক্টোবর হচ্ছে এবছরে জেকা এক্সাম হবে, ঠিক আছে। তার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 10 সেপ্টেম্বর, চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ এক সপ্তাহ চলবে, ঠিক আছে। এবং তারপরে অনলাইনে কারেকশন করা যাবে ফর্মটা যদি কোনো কিছু ভুল হয়, এবং কোন কোন ডিটেলস কারেকশন করা যাবে সেটা আমি মেনশন করছি, ঠিক আছে। 19 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর দুদিন টাইম থাকবে কারেকশন করা। তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 10 অক্টোবর থেকে 19 অক্টোবর, এবং 19 অক্টোবরই হচ্ছে এক্সাম। 2 ঘন্টার পরীক্ষা হবে, 11টা থেকে 1টা হচ্ছে টাইম। কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে যেটা বললাম 10 সেপ্টেম্বর থেকে। অ্যাপ্লিকেশন যে পেজ থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে, সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা ডাইরেক্ট সেই পেজে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। তো ম্যান্ডেটরি ফিল্ড মানে যেগুলো ফর্ম ফিল আপ করতে লাগবে, নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ঠিক আছে, স্টেট, হ্যাঁ, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু ম্যান্ডেটরি। এগুলো কিন্তু পরে মডিফাই চেঞ্জ করা যাবে না, যে কারেকশন করা যাবে 19 আর 20 সেপ্টেম্বর, সেগুলো কিন্তু এগুলো ছাড়া যে ডিটেলসগুলো সেগুলো করা যাবে। ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে, সেগুলো তোমরা রেডি রাখো, স্ক্যান কপি, ফটোগ্রাফ, সিগনেচার, ঠিক আছে। এছাড়াও লাস্ট যে গ্রাজুয়েশন যেটা ফাইনাল ইয়ারে আছো বা যেটা অলরেডি পাস আউট হয়েছে তার ডিটেলস লাগবে, ঠিক আছে। এবং যদি কোনো কাস্টে বিলং করো তারও সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে 500 টাকা লাগবে জেনারেল ক্যাটাগরি, এবং এসসি এসটি ওবিসি হলে 100 টাকা কম লাগবে, 400 টাকা লাগবে। আচ্ছা, তো অলরেডি আমি যেটা মেনশন করলাম যে এক্সাম ডেট হচ্ছে 19 অক্টোবর হবে, সানডে, 11টা থেকে 1টা, 2 ঘন্টা পরীক্ষা। টোটাল 100টা কোশ্চেন থাকবে, পরীক্ষা থাকবে 120 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম থাকছে, ঠিক আছে। অর্থাৎ 120 মিনিটে কিন্তু 100টা কোশ্চেন করতে হবে, টোটাল 120 নম্বর টাইম, যেখানে 1 নম্বরে কোশ্চেন থাকবে 80টা, যেখানে নেগেটিভ মার্কিং কিন্তু আছে 25%, অর্থাৎ -1/4 করে নেগেটিভ মার্কিং হবে। আর 2 নম্বরে কোশ্চেন থাকবে 20টা, যেটা কিন্তু নেগেটিভ মার্কিং কোনো নেই, ঠিক আছে। তাহলে 2 নম্বরে 20টা কোশ্চেন, সেখানে একের বেশি কিন্তু অপশন কারেক্ট করতে পারবে, সেখানে টোটাল 40 নম্বর, অর্থাৎ টোটাল 120 নম্বরের পরীক্ষা হচ্ছে। এটা কিন্তু ওএমআর সিটে ফিল আপ করতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেনটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে? এলিজিবিলিটি হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কোর্সে হয় ফাইনাল ইয়ারে আছো বা ফাইনাল সেমিস্টারে আছো, বা তোমরা পাস আউট হয়েছো এবং ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, সিলেবাস আমি স্ক্রিনে শো করছি, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। জেকা সিলেবাসে সি প্রোগ্রামিং রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রয়েছে, ঠিক আছে, ইউনিক্স রয়েছে, ডেটা স্ট্রাকচার রয়েছে, ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার্স রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, কম্পিউটার নেটওয়ার্ক রয়েছে, ডিবিএমএস রয়েছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে, মেশিন লার্নিং রয়েছে, ঠিক আছে। তো তোমরা ইউজি কোর্সে যে সাবজেক্টগুলো পড়েছো সেগুলোই কিন্তু রয়েছে, ঠিক আছে। কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্ট যেগুলো আছে সেগুলো এটার জন্য এলিজেবল, ঠিক আছে। তো যারা আন্ডার গ্রাজুয়েট কোর্সে বিসিএ করেছো তারা এমসিএর জন্য এলিজেবল, যারা বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছো তারাও এলিজেবল। এছাড়া যারা কিন্তু বিএসসি অনার্স করেছো কিন্তু অন্য সাবজেক্টে কিন্তু এই কিন্তু টপিকের ওপর তোমাকে এক্সাম দিতে হবে, তারা কিন্তু এলিজেবল, ঠিক আছে। এছাড়াও বিএ বিকমরাও কিন্তু এলিজেবল, কিন্তু কোশ্চেন প্যাটার্ন কিন্তু তোমাকে দেখতে হবে যে এই রিলেটেড কোশ্চেন হবে, সেই বুঝে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। আমি স্ক্রিনে শো করছি যাদবপুর ইউনিভার্সিটি যেটা হচ্ছে মডিউল 1-এ মেনশন করা আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি মডিউল 2, কল্যাণ ইউনিভার্সিটি মডিউল 3, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি মডিউল 4, বিদ্যাসাগর ইউনিভার্সিটি মডিউল 5, আর এছাড়া ম্যাকআউটের আন্ডারে যেগুলো রয়েছে বা আদার্স তারা কিন্তু মডিউল 6 এর মধ্যে পড়ছে। তো কোন কোর্সে কার এলিজিবল সেটা কিন্তু মেনশন করে রয়েছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যাদবপুর ইউনিভার্সিটির কথা, যাদবপুর ইউনিভার্সিটিতে বিটেক কম্পিউটার সায়েন্স বা আইটি যারা আছে তারা কিন্তু এলিজিবল নয় জেকার জন্য, বাকি কিন্তু সব জায়গায়, ঠিক আছে, ক্যালকাটা, কল্যাণী, নর্থ বেঙ্গল, বিদ্যাসাগর, বাকি সব জায়গায় কিন্তু কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এলিজিবল। যাদবপুরের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি করা থাকে,
ঠিক আছে, বা বিএসসি কম্পিউটার সায়েন্স করা থাকে, বিএসসি অনার্স আদার্স করা থাকে, তবে কিন্তু তারা এলিজেবল। বিসিএ, বিএসসি, আইটিও এলিজেবল। তো এখানে কিন্তু মেনশন করা রয়েছে কোন ইউনিভার্সিটিতে কোনটা এলিজেবল, ঠিক আছে, এবং কত পার্সেন্ট লাগবে, ওভারঅল 60% লাগবে। এবং যদি তোমার কোনো কাস্টে বিলং করো তাহলে কিছু রিল্যাক্সেশন আছে 5%, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে ম্যাথামেটিক্স স্কোরটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ম্যাথামেটিক্স ক্লাস 12-এও দেখা হয়, ঠিক আছে। এখানে মেনশন করা রয়েছে যে কত পার্সেন্ট দেখা হচ্ছে, এবং শুধু পাসও দেখা হয়, ঠিক আছে। তাহলে সেই মার্কস কিন্তু লাগবে, ক্লাস 10-12 ম্যাথামেটিক্সের মার্কস। আচ্ছা, এবার হচ্ছে যে ম্যাকআউটের আন্ডারে কোন কোন কলেজগুলো রয়েছে। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, একাডেমি অফ টেকনোলজি আদিসপ্তগ্রামে যেটা রয়েছে হুগলিতে, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি যেটা কলকাতায় রয়েছে এয়ারপোর্টের কাছে, ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে উলুবেড়ি হাওড়া, ডক্টর বিশ্বি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুরে রয়েছে, ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট রয়েছে যেটা সোনারপুরে রয়েছে, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে সোদপুরে, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে পূর্ব মেদিনীপুরে, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে কলকাতায়, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট আইএম রয়েছে সল্টলেক সেক্টর 5 যেটা রয়েছে, ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পশ্চিম মেদিনীপুর রয়েছে, জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং রয়েছে কল্যাণীতে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতায় রয়েছে, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে আগরপাড়াতে, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে গড়িয়াতে, আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি রয়েছে কলকাতায়, রিজেন্ট এডুকেশন রিসার্চ ফাউন্ডেশন রয়েছে বারাসাতে, সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে হাওড়াতে, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে শিলিগুড়িতে, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি রয়েছে ব্যারাকপুরে, টেকনো কলেজ হুগলি রয়েছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি রয়েছে সেক্টর 5-এ, টেকনোমেন সল্টলেক কলেজ রয়েছে, এবং টেকনো ইন্ডিয়া গ্রুপেরই আরেকটা কলেজ রয়েছে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন, ঠিক আছে, যেটা বিশ্ববাংলা গেটের সামনে রয়েছে। তো এই কলেজগুলোতে কিন্তু তোমরা এই জেকা যে এক্সাম, সেই জেকা এন্ট্রান্স এক্সামের থ্রু থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো বেশি দিন কিন্তু টাইম নেই, তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও, ঠিক আছে। তোমাদের সকলকে বেস্ট অফ লাক রইলো, আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হবে, ঠিক আছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানিও, ঠিক আছে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখন আমি এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।